একসময় যে হাটে কোরবানির পশুতে জমজমাট থাকত, দিন দিন সে হাট তার জৌলুস অনেকাংশেই হারিয়ে ফেলেছে। কোরবানির আর মাত্র কয়দিন বাকি থাকলেও আগের মতো আর পশু দেখা যায় না এ হাটে। বলছি উত্তরবঙ্গের জেলা নাটোরের সারা জাগানো ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের কথা। গেল বছরও বিপুল পরিমাণ পশু আমদানি হলেও এবছর তা ভাটা পড়েছে। সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনে অনেকে সন্তুষ্ট হয়েছে, আবার অনেকেই হতাশা প্রকাশ করছেন গরু না কিনতে পেরে। আসছি একটা গরু কিনবো, হাটে আসলাম, গরুর তেমন আমদানি দেখছি না, বড় গরু তেমন নাই। বর্তমান হাটে এসে ঘুরে দেখি অন্যান্য হাটের চেয়ে গরুর তুলনামূলক কম, এবং যে সমস্ত গরুগুলো আছে এগুলো পছন্দের সহিত না, এবং দামও দ্বিগুণ। গত বছরের তুলনায় অনেক বেশি, যা সাধারণ মানুষের জন্য সাধ্যের বাইরেই। খাসির হাট ঘুরলাম, গরুর হাট ঘুরলাম, তাতে গত বছরের তুলনায় অনেক বেশি, 20,000 25,000 টাকা একটা গরুর উপরে বেশি যাচ্ছে, এটা আমার ধারণা মনে হলো। সুন্দরভাবে পাইছি, আগের দামে পাইছি, লেখানিও আগের দামে সুন্দর, আমাদের সুন্দর হয়েছে কিনা ভালো, আমার পছন্দ মতনই হয়েছে। কারণ হিসেবে জানা গেল, সরকারের অনুমতি না নিয়েই নাটোরের বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে বসানো হয়েছে পশুর হাট। তাই ঐতিহাসিক তেবাড়িয়া হাটে ক্রেতা বিক্রেতা এবং পশু কমে গেছে। তাই অবৈধ হাট বন্ধের দাবি জানালেন এই ইজারাদার। ঐতিহ্যবাহী এই তেবাড়িয়া হাট আজকে রবিবার, নাটোরবাসীর এই হাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাট। একটি সবসময় আশা করে থাকে এই হাট থেকে গরু কিনে, গরু খাসি কিনে তারা কোরবানি করবে। আজকে আপনারা লক্ষ্য করছেন যে হাটে প্রচুর পরিমাণে গরু এবং ছাগলের কোনোটারই আমদানি নাই। আমরা মনে করি যে হাটটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে যে হাটের আশেপাশে অনেক হাট রয়েছে, যেটা সরকার নির্ধারিত তাদের যে কি বলে টেন্ডার দেওয়া বা তাদের যে অনুমোদিত এরকম হাট, সরকারের অনুমতি ছাড়া প্রায় শহরের আশপাশ দিয়ে অনেক হাট রয়েছে। এই কারণে এটি তার ঐতিহ্য হারিয়েছে। এদিকে নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় বিক্রির জন্য 8,380 জন খামারির মধ্যে 95,688টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 17,732টি পশু বেশি থাকবে। কোনো প্রকার ওষুধ প্রয়োগ না করে প্রতি বছরের মতো এবারও খামারিরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গবাদি পশু মোটা তাজা করছেন। তবে গোখাদ্যের চড়া দামে পশু লালন পালন করে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। গত বছর পালছিলাম, এই বছরও ধরেন আমার প্রায় 14টার মতন আছে সার বছর, এই কিছু বাইরেও দেওয়া আছে 2টা। তো এই অন্য বছর থেকে এই বছর খাবারের দামটা অনেক বেশি, তো এই বছর দেখা গেছে খরচের কাজটা একটু বেশি করে আছে। আমি 11টা গরু ফ্যাটেনিং করেছি, এর মধ্যে বলদ আছে, শাহিওয়াল আছে এবং দেশি আছে। খাবারের দাম এই বছর প্রচুর বেশি, যার কারণে 11টা গরু লালন পালন করতে প্রায় 7 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, এবং আমার 2টা লেবার আছে, ইলেকট্রিসিটি আসে অনেক টাকা। আশা করি যদি এবার বিদেশ থেকে দেশের ভিতরে কোনো গরু না আসে তাহলে আমরা ন্যায্য মূল্য পাব। আর যদি সীমান্ত দিয়ে দেশের বাইরের পশু আমদানি বন্ধ থাকে তাহলে লাভের মুখ দেখার আশা করছেন খামারিরা। আমি 4-5টা গরু পালি, তো প্রতি বছরে আমি লাভবান। তবে যদি সরকার এবার ইন্ডিয়াতে গরু না ছাড়ে তো আমরা যদি লাভবান হইতে। আমার দেশীয় গরু এবার 20টার মতো আছে, বিচার উপযোগী। তো আশা করি যদি বিদেশি গরু না আসে তো ভালো দাম পাবো, যদি বাইরের থেকে গরু না আসে তা আশা করি ভালো দাম পাবো। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।